কারণে কাঁদি এলাকার একটা বিস্তীর্ণ অংশ জলমগ্ন। বাঁধ মেরামতি হয়নি তার একটাই কারণ, যে সেচ দপ্তরের অবহেলা, কন্ট্রাক্টর আর সেচ দপ্তরের একটা আঁতাত, অসাধু আঁতাত এবং মানুষের প্রতি উদাসীনতা। শুধু বাঁধ ভাঙার কারণে জলমগ্ন যে তাই নয়, যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী যাতে মানুষের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ না হয়, তার জন্য সেখানকার তৃণমূল নেতৃত্ব তারা সজাগ দৃষ্টিতে সেই ত্রাণ বন্টন করেছে, যেখানে যাদের প্রয়োজন তাদেরকে ত্রাণ থেকে বঞ্চিত করে তৃণমূল নেতারা সেই ত্রাণের সামগ্রী তাদের পকেটে ঢোকাচ্ছে। শুধু তাই নয়, সেখানে বিদ্যুতের সংযোগ ছিল না, সেই বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য যখন কংগ্রেসের মেম্বাররা দাবি করে, তাদেরকে পুলিশ ভয় দেখায়। তারপরে তাদের হয়ে আমি সওয়াল করেছি এবং সেখানটায় বিদ্যুৎ যোগাযোগ করার ব্যবস্থা আমরা করেছি। কাঁদি মাস্টার প্ল্যান জানেন আপনারা, কংগ্রেসের আমলে, ইউপিএ সরকারের আমলে 439 কোটি টাকা দিয়ে আমরা করে দিয়েছিলাম। যে কাঁদি মাস্টার প্ল্যানের স্বপ্ন দেখেছিল কাঁদি সাব ডিভিশনের মানুষরা স্বাধীনতার পর থেকে, সেই কাঁদি মাস্টার প্ল্যান সম্পূর্ণ করে দিয়েছিলাম, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। তারপরেও যে সমস্ত এলাকা বেঁচে আছে, যেখানে সামান্য বাঁধ মেরামতি করলে এই সমস্যার স্থায়ী সমাধান হয়, সেই সামান্য বাঁধ মেরামতি পর্যন্ত এখানকার সরকার করে না, এখানকার সেচ দপ্তর করে না। তারা বরং বিপদে ফেলে মানুষকে একটা ত্রিপল দিয়ে 2 কেজি চাল দিয়ে ভোটার বানাবে, কিন্তু সমস্যার সমাধান করবে না। ফলে কি হচ্ছে, সেই সমস্ত মানুষ যারা তাদের মাঠে ধান চাষ করেছিল, সেই ধান চাষ থেকে তারা বঞ্চিত হলো। এবং আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে বাংলায়, এবং এটা আমি দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে, শুধু এটা মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গের সর্বত্র বন্যা প্লাবিত এলাকায় যেটা দেখতে পাচ্ছি আমরা, শস্য তো ডুবে যাচ্ছে, শস্য নষ্ট হয়ে যাচ্ছে, শস্য উৎপাদন করতে মানুষের যে খরচ হয়েছে, সেই খরচ তারা উঠাতে পারছে না। উপরন্তু তারা ঋণের দায়ে তারা জর্জরিত হচ্ছে, ঋণের জালে তারা আবদ্ধ হচ্ছে। কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে কৃষি করে যখন অনেক ভনিতা করা হয়, তাদের আমলে এই কৃষকদের ফসল নষ্ট হওয়ার বিনিময়ে তাদের যে ইন্স্যুরেন্সের মাধ্যমে টাকা পাওয়ার কথা, এগ্রিকালচার ইন্স্যুরেন্স সিস্টেমের মাধ্যমে, এগ্রিকালচার ইন্স্যুরেন্স মেকানিজমের মাধ্যমে তাদের ফান্ড প্রডিউস, অর্থাৎ তাদের যে শস্য উৎপাদন হচ্ছে, সেই শস্য যদি নষ্ট হয় তাহলে ইন্স্যুরেন্স সেখানে টাকা পেমেন্ট করে। সেই ইন্স্যুরেন্সের অধীনে সেই সমস্ত কৃষকরা থাকা সত্ত্বেও তাদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, এবং সেই ইন্স্যুরেন্সের অধীনে বহু কৃষককে আনা হচ্ছে না, বাইরে রেখে দেওয়া হয়েছে। ফলে ফসলের ক্ষতি হচ্ছে, জলমগ্ন হচ্ছে, ফসল পাচ্ছে না, তারা লোকসান হচ্ছে, খরচা তুলতে পারছে না, ঋণের দায়ে আবদ্ধ হচ্ছে। কিন্তু রাজ্য সরকার তাদের সমর্থনে তাদেরকে মদত করবার জন্য এগিয়ে আসছে না। ফলে বাংলার প্রত্যেকটা কৃষক, আমি বলি বাংলার প্রত্যেকটা কৃষকের জন্য রাজ্য সরকারের উদ্যোগে, তার দায়িত্বের মধ্যে পড়ে এটা, এই মুহূর্তে ইন্স্যুরেন্স চালু করা হোক, কৃষি ইন্স্যুরেন্স, এগ্রিকালচার ইন্স্যুরেন্স সিস্টেম এখানে চালু করা হোক। তাহলে কৃষক বাঁচবে, নাহলে এই কৃষক আজকে তাদের দুরবস্থার শেষ থাকছে না। আমি বন্যা হবে কখনো ডিবিসির নামে দোষ দিব, কখনো আকাশের নামে দোষ দিব, কখনো ব্যারেজের নামে দোষ দিব, কিন্তু কৃষকের ফসল নষ্ট হওয়ার জন্য তাদের যে ক্ষতিপূরণ বাবদ ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্স ব্যবস্থাটা আমি এখানে চালু করব না। বাংলার কৃষকদের প্রতি এটা একটা দিদির অবিচার, এটা একটা দিদির এক ধরনের চালাকি। আমি বাংলার কৃষকদের নজর আনার চেষ্টা করছি।